অনেকক্ষণ কথা শুনেছি। আজকে যিনি মঞ্চে উপস্থিত হয়েছেন পিরোজপুর জেলার, আমি যদি এক কথায় বলি চৌকস স্মার্ট, যিনি স্মার্টের বাংলা দ্বারায় তো চারিদিকে ধার, জেলা প্রশাসক আসরম আলম খান, আমাদের অত্যন্ত যোগ্য সদর উপজেলার নির্বাহী অফিসার, থানা ইঞ্জিনিয়ার সাহেব, এনডিসি সাহেব, আমার শ্রদ্ধেয় মুরব্বীগণ, আমি প্রথমেই তুলসী কাকা অথবা সুনীল কাকা দুজনেই শিক্ষক ছিলেন। আমি যে ওই ঘরটি, তুলসী কাকার যে ঘরটি একসময় বেড়া ছিল না, একটা অংশে রাতে ঘুমিয়েছি। আমাকে সন্তানের মতো ভালোবাসতেন। কেন ঘুমিয়েছি আপনারা যারা পুরানো তা তো জানেনই, কারণ নির্বাচন সবসময় প্রতিযোগিতায় থাকে। আর যেহেতু আমি আমার পিতার মেজো ছেলে, বড় ভাই এখানে থাকতো না, আমি রাজনীতি করতাম, আর রাত্রে রাত্রে চলতে আমার একটু সমস্যা হতো না, এই সমস্ত এলাকার লোকজন কেউ ওইভাবে ভয়ও পেতাম না। এ কারণে রাতের পর রাত চুনার গ্রামে পাহারা দেওয়ার চেষ্টা করেছি নির্বাচনকে কেন্দ্র করে। অর্থাৎ আমি প্রতিটা বাড়ির আঙিনা আমি চিনি। বাবা 2 বার নির্বাচন করেছে। আপনারা মায়েরা যারা আমাকে না চেনেন, আমার আব্বার নাম হাজী আব্দুল সোবান, সোবান হাজী নামে পরিচিত ছিলেন। 2 বারই ছাতা মার্কায় আপনারা পিপুল ভোট দিয়েছেন। আমি 5 তারিখের পর আপনাদের এখানে 4 বার এসেছি, গভীর রাতে এসেছি। আমি দেখতে চেয়েছি আমার প্রিয় মা বোনেরা অথবা আমার প্রিয় ভাইরা যেন ভয় না পায়। এই মঞ্চে দাঁড়িয়ে বলেছি 5 তারিখ পর্যন্ত থেকে 15 তারিখ পর্যন্ত পুলিশ ছিল না। বলেছি আপনারা প্রস্তুত হন, খড়গ নিয়ে দাঁড়িয়ে থাকবেন, বাড়ির আঙিনায় সন্ত্রাসীর কান কেটে দেবেন, মার্ডার ছাড়া সমস্ত দায়িত্ব আমার। বলেছি কিনা? এদেশ আমার আপনার, এদেশ আমার আপনার, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার যেমন অধিকার রয়েছে আপনারও অধিকার রয়েছে সুন্দর সমমিল ভাবে বাংলাদেশে বসবাস করা। এই অঞ্চলে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে আমার, যেমন আমার কলেজের তেমনি তেজদাসকারী স্কুলের। পথ ঘাট বিভিন্ন সময় আমরা ছোটবেলা থেকে সিকিউর করেছি। কিন্তু একটি কথা বলতে চাই, সেই কথাটি বলে জেলা প্রশাসক সাহেব এখানে অনেক কিছু দেবেন, দেওয়ার তো সুযোগ আছে। 4 জন এমপির সমান, চাইতে তো জানলেন না। 4 জন এমপি যা দিতে পারে আজকের প্রধান অতিথি তাই দিতে পারে। হ্যাঁ, আপনারা বলতে পারেন আপনাদের মন্দিরটা সংস্কার হতে হবে, ঠিক আছে, 3 লাখ টাকা এখনই দিয়ে দিতে পারে। কারণ আমি যে বিশেষ প্রকল্পগুলো দিয়েছি তিওর সাহেবও জানেন, এটি হিন্দুদের মধ্যে 1 নম্বরে, আর আমার কলেজটা 1 নম্বরে না, আজিম ফরাজির মাজারটা মুসলমানদের মধ্যে 1 নম্বরে। আমার কলেজ তো হিসেবে কলেজ, ওটা লাগবে কেন? কিন্তু মন্দির হিসেবে এটা 1 নম্বরে, আর আমার ধর্মের জন্য ওইটা 1 নম্বরে। অর্থাৎ আজকে ঘোষণাই করতে পারে। আপনারা ঘোষণা চান? আমিও চাই। এবং এখানে রেস্ট হাউস দরকার, কিন্তু তার আগে থানা ইঞ্জিনিয়ার সাহেব একটা সুবিধা আছে। আমি কিন্তু অন্য কথা বলছি না। থানা ইঞ্জিনিয়ার সাহেব যে ধর্ম বিশ্বাস করে, আমাদের এক্সিলেন্স সাহেব যেন ওনার বিগ বস, তিনি একই ধর্ম বিশ্বাস করে। তার রাস্তা ন্যায় থাকবে না কেন? সে তো এখানে এসে পূজা দেবে, এক্সিলেন্স সাহেব এসেও পূজা দেবে। দুজনকে যখন পূজাই দেবে তখন ডিসি স্যারের গাড়ি জানি আগামীতে আসতে পারে না। আপনার খবর আছে? আজকে ডিসি সাহেবের গাড়িতে আসতে পারে নাই। তো আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করবো না। আপনাদের কাছে উদাত্ত আহ্বান একটাই, আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি। আমাদের এখানে আপনার সময় ঐক্যবদ্ধ ছিলেন, তখন কিন্তু মানুষ মানুষ আপনাদের উপর হামলা করতে পারে নাই। বহু সন্ত্রাসী আছে। ও যদি আমি বলি না
আপনারা ভয় পান দেখে আমি আমার বাড়িতে দাঁড়িয়ে দেখেছি কুণ্ডবাড়ি জলে ক্লাস 3-তে বসে যাদের নাম শুনেছি, পরবর্তী সময় তাদের অনেকের নেতৃত্বই আপনারা মেনে নিয়েছেন। সে কথা বলতে চাই না, ভয় পাবেন না। আপনি যদি ভয় পান আপনি শেষ, আপনি যদি ঘুরে দাঁড়ান আপনি বাংলাদেশ, আপনি সবকিছু। অর্থাৎ ভয়কে জয় করেন। ইনশাআল্লাহ নাথ মন্দিরের কথা বলা হয়েছে, হয়ে যাবে। আর যাকে প্রধানমন্ত্রী করে নিয়ে আসছেন হয়ে যাবে সবকিছু, ইনশাআল্লাহ সবকিছু হয়ে যাবে। শুধু ঘোষণাটা দেওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করবো পিছন থেকে, কারণ এই টোনা ইউনিয়নের এই চারণ ভূমি আমার মায়ের মতো। আমি দেশকে মায়ের মতো ভালোবাসি, যেমনটি আমি মাকে ভালোবাসি। এই বাড়িতে বহু বাড়িতে নাড়ু খেয়েছি, বহু বাড়িতে রাত্রি যাপন করেছি। আমরা সেই দশমীর দিনে আপনাদের বাড়িতেই তো নাড়ু খেতে আসতাম। ওই যে দাদা আছে তার বাবা আমার বন্ধু। আমরা তো সেই কুন্ড বাড়ি বলেন আর দেবনাথ বাড়ি বলেন আর ওই পাশে সকল বাড়ি বলেন, আমরা সকল বাড়িতে টোলায় এসেছি। অর্থাৎ সেই নাড়ু খাওয়া, সেই পাল বাড়ি বলেন, পাল বাড়ির ঘরে ঘরে আমার যাওয়ার অভ্যাস রয়েছে। তো আপনাদের সাথে আমি আছি, ইনশাআল্লাহ আপনারাও আমার সাথে থাকবেন। আমরা সকলে মিলেমিশে রেইনবো নেশন তৈরি করব, নানা রঙের রাঙায়িত একটি বাংলাদেশ, যে বাংলাদেশে সকলে মিলেমিশে থাকবো। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একসাথে থাকবেন। ধন্যবাদ সবাই।